দেখো এসএলএসটি টোটাল রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সবচেয়ে কঠিন এবং বড় কাজ হচ্ছে এই টিচিং ডেমনস্ট্রেশনটা। এবং এটা শুধু ফ্রেশাররা নয়, 8-10 বছর যে শিক্ষকরা পড়িয়েছেনও তারাও যখন টিচিং ডেমনস্ট্রেশনে যাবেন তাদেরও কিন্তু হাত পা কাঁপবে। কারণ এই হাত পা কাঁপার একটা স্বাভাবিক ব্যাপার রয়েছে, কারণ এই প্রসেসটার মধ্যে অনেক কিছু জিনিস এক্সপ্রেস করতে হয় যে আমার কোথাও ভুল হয়ে যাবে, আমি কোথাও বলতে পারবো কিনা, নানা রকম চিন্তা আসে যার থেকে প্যানিকটা হয়। তো আমরা যদি সেইখানে যাওয়ার আগে জেনে যাই যে আমার কি জেনে যেতে হবে, কি দেখা হয় ওখানে, কিভাবে টিচিংটা করব, সমস্ত কিছু যদি প্র্যাকটিস করে যাই তাহলে আমি অনেকটা সাহস পাবো, আমার হাত পা কাঁপবে না। আর হাত পা কাঁপলে জানো কেউ তার বেস্ট এক্সপ্রেসটা করতে পারবে না, ফুটিয়ে তুলতে পারবে না নিজের বেস্টটাকে। তো সেইটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করে যাব, আজকে সেই নিয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। শুধু এসএলএসটি নয়, জীবনের যে কোনো পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে, যে কোনো ইন্টারভিউতে বা টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও। তো চলো আমরা প্রথমেই আলোচনা করব অ্যাকচুয়ালি কি দেখা হয় ওখানে। তুমি যে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে ঢুকবে কি দেখা হয় আগে সেটা দেখব, দিলে আমরা সেইগুলোকে আমরা ইমপ্রুভ করব, তারপর কিভাবে পড়ানবো ক্লাসের মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো প্রথমে দেখা হয় কি না সাবজেক্ট নলেজ। সাবজেক্ট নলেজ মানে যে জিনিসটা পড়াতে যাবে সেইটার নলেজ ঠিক আছে কিনা, পড়াতে পারছে কিনা এটা তো দেখবেই। তো তোমাকে সিলেকশন অফ টপিকটা ঠিক করতে হবে, যেই টপিকটায় তুমি কনফিডেন্ট, সবচেয়ে বেশি কনফিডেন্ট, সেইটাকে তুমি সিলেক্ট করবে এবং সেইটা পড়াবে। তারপরে যেটা দেখা হয় টিচিং টেকনিক কেমন। টিচিং টেকনিক সাবজেক্ট নলেজের থেকে বেশি দেখা হয়। সাবজেক্ট নলেজ মানে কতটা ডিপ নলেজ আছে তো তা নয়, তুমি যেই জিনিসটা পড়াচ্ছ সেইটা সম্পর্কে তোমার কি ধারণা আছে সেটা তো দেখবেই, তার সঙ্গে সেইটা তুমি কিভাবে টিচিং দিচ্ছ, কি ইউনিক প্রসেসে এমনভাবে টিচিং দিচ্ছ যেটা অন্যের থেকে তোমাকে আলাদা করছে, না হ্যাঁ এই ছেলেটা ভালো পড়িয়ে গেল। সেই ইউনিক প্রসেসটা খোঁজার চেষ্টা করবে, নিজের টপিক নিয়ে, নিজের সাবজেক্ট নিয়ে, সে তুমি যাই সাবজেক্ট হও না কেন একটু ভেবে একটু বার করার চেষ্টা করো কোন জিনিসগুলো আমি বলবো, কিভাবে বলবো। তারপরে হচ্ছে কনভারসেশন প্রসেসে তুমি যখন পড়াবে, কনভারসেশন প্রসেসে পড়াবে, অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে, স্টুডেন্ট মানে এখানে ইন্টারভিউয়ারদের সঙ্গে, তাদের সঙ্গে প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াবে। শুধু লেকচার বেস করে যাবে না, ডোন্ট গো ফর অনলি লেকচার বেস। 20 মিনিট পড়িয়ে গেলে শুধুই ব্ল্যাকবোর্ডের দিকে তাদের দিকে তাকিয়ে লেকচার দিয়ে চলে গেলে সেটা কিন্তু গুড টিচিং নয়। বিএডের সময় তোমরা পড়েছো। তো কনভারসেশন বেশ করতে হবে, অর্থাৎ দুই একটা মাঝে মাঝে প্রশ্ন, কি বুঝতে পারলে তো, কি এটা কেন হয় বলো তো, এটা কেন লিখলাম বলো তো, এরকম প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াবে। অর্থাৎ তুমি স্টুডেন্টগুলোকে এনগেজ করে দিচ্ছ, এটা একটা গুড ক্রাইটেরিয়া দেখে ইন্টারভিউয়াররা। এই যে কনভারসেশন ওয়েটা, এটা কিন্তু তোমাকে ইমপ্রুভ করতে হবে। এবার দেখো তার পরেরটা যেটা, যে প্রেজেন্টেশন স্কিল কীরকম, অর্থাৎ তুমি যে পড়াচ্ছ কনভারসেশনের মধ্যে পড়াবে বললাম, এবার প্রেজেন্টেশন অর্থাৎ যে টপিকটা পড়াচ্ছ, যে সাবজেক্টটা পড়াচ্ছ, সেই পড়ানোর সময় একটা ড্রামাটিক এক্সপ্রেশন আনতে হবে। হ্যাঁ, তোমার হাত পা নাচবে, এক্সপ্রেস করবে, তোমার গেস্টার পশ্চার সমস্ত কিছু নড়াচড়া করবে। নাহলে মেড়ে করে ব্ল্যাকবোর্ডে 2-4টা কথা লিখে দিলে, বা একটা অঙ্ক করিয়ে দিলে, বা একটা ইংরেজি বাংলা পড়িয়ে দিলে, কিন্তু কোনো এক্সপ্রেশন নেই, কোনো কিছুই নেই, তাহলে কিন্তু সেটা গুড টিচিং হবে না। ড্রামাটিক এক্সপ্রেশন দেবে। তার 2 নম্বর হচ্ছে ভয়েস মডিউলেশন। ভয়েস মডিউলেশন মানে কি, পড়ানোর সময় যেটা ইম্পর্টেন্ট তার উপর জোর দিয়ে বলা, বারবার কি বুঝতে পারলে তো, এই যে বললাম না, বুঝতে পারলে তো, কি এইটা হচ্ছে এই ব্যাপারটা, এইরকমভাবে এটাকে করতে হয়, এরকমভাবে এক্সপ্রেস করে একটা ভয়েস মডিউলেশন তোমার মধ্যে থাকবে। আর্টসের ক্ষেত্রে তো ভয়েস মডিউলেশন খুব সুন্দরভাবে করতে হবে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তো অনেকটা ব্ল্যাকবোর্ড ইউজ হবে এবং ভয়েস মডিউলেশন দিলে তোমার টিচিংটা অ্যাট্রাকটিভ হবে। এবার দেখো সিলেবাস ভিত্তিক পড়াতে হবে, অর্থাৎ তুমি যে সাব টপিকটা পড়েছো সেটা অবশ্যই সিলেবাসের মধ্যে হতে হবে এবং নট মোর ইনফরমেটিভ। দেখো তুমি যে টপিকটা পড়াচ্ছ সেটা প্রচুর ইনফরমেশান দিয়ে দিলে, প্রচুর ডিপলি পড়িয়ে দিলে, অথচ সামনে যারা বসে আছে তারা কিছুই বুঝলো না, এরকম করতে যাবে না। তো বেশি ডিপে যাওয়ার দরকার নেই, তুমি হালকা করে পড়াও, ছোট্ট জিনিস পড়াও, কিন্তু সেইটাকে ভালো করে যদি প্রেজেন্টেশন করে দাও তাহলে তুমি কিন্তু নাম্বার 1 হয়ে যাবে। তো এইটাকে মনে রাখবে, খুব বেশি ইনফরমেটিভ করবে না, কারণ ইন্টারভিউরা বুঝতে পারবেন এত ইনফরমেশন স্টুডেন্টরা মনে রাখবে না, তাই ইনফরমেটিভ বেশি করবে না। পড়ানোর সময় টিচিং এড অবশ্যই ব্যবহার করবে। টিচিং এড
বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবে চার্ট, সায়েন্সের যারা তারা মডেল বানিয়ে নিয়ে যাবে, যেমন কি বাংলা পড়াচ্ছ বা ইংলিশ পড়াচ্ছে যারা তাদের চার্ট মডেল তো হয় না, সবাই বলবে ভূগোল, সায়েন্স, অঙ্ক এদের ক্ষেত্রে চার্ট মডেল হয়তো হবে, কিন্তু বাংলা বা ইংরেজির ক্ষেত্রে চার্ট মডেলও হয়। তুমি যে টপিকটা পড়াতে যাচ্ছ তার উপর একটু ভাববো। কোনো কিছু না পেলে একটা শেক্সপিয়ারের গল্প, শেক্সপিয়ারের ছবি দেখো তো, একে চিনতে পারছো, একে বলো তো, চিনতে পারলো না, নাম বলে দেবে, এরই লেখা আজকে একটা সুন্দর ছোট্ট গল্প তোমাদের পড়াবো। এরকমভাবে শুরুটা করবে এবং টিচিং এইডস অবশ্যই ব্যবহার করবে এবং সব সাবজেক্টে ব্যবহার করবে। এবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে ব্ল্যাকবোর্ড অবশ্যই ইউজ করবে। দেখো চার্ট টাঙিয়ে দিলে পাশে, ব্ল্যাকবোর্ডের পাশে, তার সাথে সাথে ব্ল্যাকবোর্ডও ইউজ করবে। ব্ল্যাকবোর্ড ইউজ করা তুমি যে সাবজেক্ট অফ সায়েন্স তো ব্ল্যাকবোর্ড ইউজ করবেই, সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, মেনলি ইতিহাস, বাংলা, ইংরেজি এরা ব্ল্যাকবোর্ড ইউজ করে না। তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমরা অবশ্যই ব্ল্যাকবোর্ড ইউজ করবে, তাতে তোমাদের কিন্তু সেটা অ্যাডভান্টেজ হবে। হ্যাঁ, এবং ব্ল্যাকবোর্ড ইউজ করার সময় ডোন্ট শো ইউর ব্যাক, তোমার ব্যাগ দেখাবে না। অর্থাৎ তুমি ব্ল্যাকবোর্ডে লিখছো, এরকম সোজা হয়ে লিখতে চলে গেলে পেছনটা পুরো থাকলো, সেরকম নয়। একটু ক্যাচা হয়ে দাঁড়াবে, লিখবে, এর সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট থাকবে, এখানে লিখবে, বলবে, এরকমভাবে কোনাকুনি হয়ে দাঁড়াবে এরকম। হ্যাঁ, এটাও লেখা চলবে, এদিকেও পড়ানো, তাকানোও চলবে। তো এইভাবে কিন্তু পড়াতে হবে। এই জিনিসগুলো কিন্তু দেখা হয় টিচিং লার্নিং প্রসেসে। এবার আমরা আসবো টিচিং টেকনিক প্রসেসটা কীরকম, অর্থাৎ টিচিং প্রসেসটা কী ইউনিক স্টাইলে পড়াবে, দিলে তোমার অন্যদের থেকে আলাদা হবে তোমার টিচিংটা। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশান অ্যান্ড গ্রিটিংস, অর্থাৎ তুমি যখন ঢুকবে তখন তোমাকে একটু ইন্ট্রোডাকশান দিতে হবে এবং একটু গ্রিটিংস দিতে হবে। মানে এরকম ঢুকেই বললে গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো, দিয়ে একটা স্মাইল দেবে। হ্যাঁ, এই স্মাইল ফেস দিয়েই শুরুটা করবে। হ্যাঁ, আর তারপরে কি করবে না, একটা শর্ট কুইক অ্যাট্রাকটিভ ইন্ট্রো দেবে। ইন্ট্রো মানে বুঝো তো, কোনো একটা ভিডিও শুরু হওয়ার আগে একটা ইন্ট্রো দেয়, যে ইন্ট্রোটা এতটাই অ্যাট্রাকটিভ তোমাকে পুরো ভিডিওটা দেখতে বাধ্য করে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে যে না এমন কিছু নয়, কিন্তু ইন্ট্রোটা তোমাকে অ্যাট্রাকটিভ করলো, সেরকম একটা অ্যাট্রাকটিভ ইন্ট্রো দেবে। ডাইরেক্ট টপিকে কিন্তু ঢুকে যাবে না। যেমন ধরো কেউ একটু সালোক সংশ্লেষ পড়াবে, সে গিয়ে গাছের পাতা একটা হাতে নিয়ে, চাট ফাট তো থাকলোই, বাদ দাও, তো গাছের পাতাটিকে বলো তো গাছের রান্নাঘর কোনটা, না স্যার গাছের রান্নাঘর পাতা। ইন্টারভিউয়াররা উত্তর বললো না, চুপ করে বসে থাকলো। তো আচ্ছা তোমরা জানো না গাছের রান্নাঘর পাতাকে বলা হয়। তো আমরা আমাদের বাড়িতে রান্না করা দেখেছি মায়ের কাছে, রান্নাঘরে মা রান্না করেন, এই পাতার মধ্যে কিভাবে রান্না করে গাছ, সেই গল্পটি আজ তোমাদের শোনাবো। এরকম সুন্দর করে একটা শর্ট ইন্ট্রো দেবে, মানে ডাইরেক্ট টপিকে ঢুকে যাওয়ার থেকে ইন্ট্রো দিলে সেটা কিন্তু অন্যর থেকে তোমাকে ডিফারেন্স করে দেবে। তারপরে চলে আসবে পয়েন্ট টু পয়েন্ট টপিক নিয়ে আলোচনা করতে। সেটা ব্ল্যাকবোর্ড ইউজ করবে, চার্ট ইউজ করবে, মডেল ইউজ করবে, যা ইউজ করো তোমার সাবজেক্ট, তোমার টপিক অনুযায়ী তুমি সেরকম সিলেক্ট করে নাও। এবার পড়ানোর সময় আই টু আই কন্ট্যাক্ট থাকবে। তোমার সামনে তো স্টুডেন্ট নেই, 3 জন কি 4 জন ইন্টারভিউয়ার বসে আছেন, তারাই তোমার স্টুডেন্ট, তাদের দিকেই তাকাবে তুমি, তাদের দিকে, কি বুঝতে পেরেছো তো, তাদের দিকেই তুমি বলবে, কোনো অসুবিধে নেই, আপনি বলবে না। আই টু আই কন্ট্যাক্ট করে পড়াবে পড়ানোর সময়। হ্যাঁ, এবং বলেছি কনভারসেশন মোডে পড়াবে, তার ফলে যারা একটু মানে আনঅ্যাটেন্টিভ ছিল, অ্যাটেনশান ছিল না, তারা অ্যাটেনশান হয়ে যাবে। স্টুডেন্টকে অ্যাটেনশান করে নেওয়া নিজের দিকে, এটা হচ্ছে বড় ক্রাইটেরিয়া টিচারের। এবার দেখো তারপরে পড়ানো হয়ে গেল, কুইক রিভিশন দেবে, একটা ছোট্ট সুন্দর করে রিভিশন। তাহলে আজকে আমরা কি শিখলাম, না আজকে আমরা এই জিনিসগুলো শিখলাম, এরকম একটা কুইক রিভিশন দিয়ে দেবে। এই জিনিসটাও তোমাকে অন্য টিচিং থেকে আলাদা করে দেবে। তারপরে জিজ্ঞেস করবে, পড়ানো হয়ে গেল, কোনো প্রশ্ন আছে তোমাদের কাছে, এনি কোয়েশ্চেন্স ফ্রম ইউর সাইড, মানে স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞেস করবে কোনো প্রশ্ন আছে, কোনটা বুঝতে পারোনি, এটাকে এরকম কোনো জিজ্ঞেস করে নেবে তাদেরকে। অর্থাৎ তুমি যে তাদের প্রতি অ্যাটেন্টিভ আছো, তারা পুরো ব্যাপারটা বোঝাতে চাইছো, সেইটা তোমাকে বোঝাতে হবে ইন্টারভিউয়ারকে। তো কোনো কোশ্চেন আছে কি না সেটাকে জিজ্ঞেস করবে, তারপর একটা শর্ট কনক্লুশন দিয়ে সমাপ্ত করবে। তো হ্যাঁ, তাহলে আজকে আমরা এই পর্যন্ত হলো, পরের দিন আমরা আবার একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। ধরো এই পুরো ব্যাপারটা করতে করতে তোমাকে মাঝখানে বন্ধ করে দিতে পারে ইন্টারভিউয়ার, যে ঠিক আছে এবার এন্ড করুন। তো যদি বন্ধ করে দেয় তখন তুমি সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই জানলাম, আজকে আর সময় নেই আলোচনা করার, পরের দিন আমার আবার বাকিটা আলোচনা করব। তো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, যেটা আমরা জানলাম আজকে, সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে, এরকমভাবেই সমাপ্তটা করবে, কনক্লুশন দিয়ে সমাপ্ত করবে, তোমাকে মাঝখানে বন্ধ করে দিলেও। যদি ধরো পড়াতে পড়াতে কোনো ভুল হয়ে যায়, তাহলে কি করবে, পড়াচ্ছ করতে করতে হঠাৎ তোমার মনে হলো, আরে না এটা তো ভুল বলে দিয়েছি,
একটু পজ নেবে, পজ নিয়ে আবার একটা স্মাইল ফেস দিয়ে আবার শুরু করবে। তাতে পড়াতে ভুল হলে ইন্টারভিউয়াররা কিচ্ছু মনে করবে না, ভুল হতেই পারে, তারা জানে এ খুব টেনশানে আছে, সমস্তটা জানে, প্যানিকের মধ্যে ও ভুল করে ফেলেছে, কিন্তু সেটাকে কিভাবে মেকআপ দিচ্ছে সেইটা হচ্ছে তোমার কাছে বড় ব্যাপার। ওইটা যদি ইন্টারভিউয়ার বুঝতে পারে ও দারুণ মেকআপ দিয়েছে, মানে যাত্রাতে নাটকে যেরকম হয় না সেই রকম, ওই যে বললাম ড্রামাটিক এক্সপ্রেশন দিয়ে পড়াবে সেই রকম, তুমি যদি ঠিকভাবে মেকআপ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু বলবে বাহ, হি ইজ দ্য গুড টিচার, এই ভালো টিচার হবে। হ্যাঁ, তো ভুল পড়ানোটা কিন্তু বিরাট ডিসক্রেডিট নয়, ভুলটাকে রিকভার করে নেওয়া কায়দার সাথে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মেকআপ দেওয়া তোমাকে শিখতে হবে। এবার দেখো, তোমার গুড টিচিংয়ের জন্য দুটো জিনিস দরকার। একটা প্র্যাকটিস করবে, মিররের সামনে প্র্যাকটিস করবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, আর মাঝে মাঝে রেকর্ডিং করবে, ফোনে রেকর্ডিং করবে, করে নিজে দেখবে। নিজের রেকর্ডিং যখন নিজে দেখবে, নিজের হাজারটা ভুল বুঝতে পারবে এবং বার করতে পারবে, এবং সেটাকে কারেকশান নিজেই করতে পারবে। এইভাবে এগিয়ে যাও এবং টিচিং ডেমনস্ট্রেশনে ইউনিক হও, সবার থেকে আলাদা নিজেকে করে নাও। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভালো কমেন্ট, একটা লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।